দরজার সামনে কি সমস্যা কি? কে? সরি, আসলে ওই যে আমি বুঝলাম না কি হইতেছে। আরে বসবো কেন আমি এখানে? কেন এখানে সমস্যা কোথায় তোর? তুই যে আমার কেবিন দেখা নিয়ে আসলি, এখানে নিয়ে আসছিস কেন? আমরা কেবিনের থেকে এটাই বেস্ট, দুই দিক দিয়ে একদম ন্যাচারাল এসি, এখানে বসবি ঠান্ডায়, তুই দেখবি যে কাঁপবি একটা সময়। আর মধ্যবিত্তের মধ্যে হাই কোয়ালিটি থাকে এইটাই, বসো। তুমি ফাইজলামি করো আমার সাথে? তুমি আমার দেখায় নিয়ে আসলা কেবিন, আর এখানে এনে বসাইতেছ। টাকা দিছি না আমি? কত তুই? যা দিছি দরকার হলে বাড়াই দিব। ওঠ। আরে বয়, ভাল লাগবে আমরা। আমি এখানে বসবো না, প্রশ্নই আসে। শুয়ে দেখ তুই, আমরা কি আরাম, তুই দেখ, এই দেখ, একটু পরে দেখবা লাইভ ক্যাস্টিং 12টার পরে, আর দেখবা 7:30 চলতে আছে। তা তুই বসো এখানে, দেখ বলছি। না 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 না, আমি বলবো, প্রশ্নই আসে। দরকার হলে আমি ওইখানে ফ্লোরে ঘুমাবো, তাও এখানে ওঠ ওঠ। আরে সিট ফিট কিছু পাবো আমরা এখন? তুই ব্যবস্থা করবি কি? দরকার হলে আমি উপরে গিয়ে ফ্লোরে সময়। বন্ধু এখন বয়, পরে দেখা যাবে। আমি এখানে শুমো না, এগুলো উঠা। উঠা এগুলো। একদম খেতা মাথা রেডি করে রাখছে সে। ঢোকা। মিম উপরে, আমি নিচে থাকলে হইব? তোমার দান দেই আমরা এখানে ঘুরছো। এটা একটা প্রেস্টিজের ব্যাপার, তোমার বুঝতে হবে। এটা আসো। ওই খুঁজবি না খুঁজবি, তুই কি কেবিন, তুই কেবিন নাম্বার জানো না? না, কেবিন নাম্বার জানি না। আমরা একটু পরে কিন্তু ডেকটাও হারাম মাই খাবার। হাজবেন্ড রুম হলে থাকতে পারে না ভিতরে। লক করে রাখছে। দেখে লো বন্ধু, দেখে পাগল না। থাক টাস কথাবার্তা বলেছেন। বন্ধু দেখি লো। আর দেখে যাবো না। মিম, আমরা মিম, এক্সকিউজ মি, মিম আছেন? আপনি বন্ধু করিস না বন্ধু, মায়ের খাওয়া বন্ধু টানা অলাপলা কোনটার মধ্যে ঢুকছে বুঝতেছি না তো। আয় তুই রাগটা করিস না কেমন? দোস্ত, এটা খুব খারাপ হলো। তুই আমার কি বলে নিয়ে আসলি যে কেবিনে থাকবো, এই করবো সেই করবো, এটা দেখে নিয়ে আসলি, ওটা দেখে নিয়ে আসলি, এখন আমার ফ্লোরে শুইতে হবে। ধর, 2-3 ঘন্টার ব্যাপারই বন্ধু, একটু হালকা একটু কাইতাও, দেখবো সকাল হলেই সব ঠিক। আমি এইখানে ঘুমাবো, এই ফ্লোরে? প্রবলেম কই? তোর রুচি হয় কিভাবে আমি এটাই বুঝি। মানুষ হাঁটবে কোন দিক দিয়ে? ধ্যাৎ। মানে এইভাবে যাস তোরা বরিশালে? ধর। আরে আরে কে? আশ্চর্য তো, গেটের সামনে কে? আশ্চর্য, দরজার সামনে কি সমস্যা কি? কে? সরি, আসলে ওই যে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে মানে কেবিন পাচ্ছিল না, তো তার বাচ্চা কান্নাকাটি করতেছিল। আমার দেখে আবার খুব মায়া লাগছে, আমার তো এমনিতে অনেক মায়া। তাই আমি বললাম কি, ঠিক আছে আমাদের কেবিনটা আপনি থাকেন, এসি কেবিন আপনি থাকেন, আমরা ফ্লোরে এই কষ্ট করে ঘুমাই যাই, এই জন্য ফ্লোরে শুয়েছিলাম। তাই না রে? আপনারা ভিজে গেছি? আপনিও কি ডরাইছেন? ডরাই নাই, অবাক হইছি। এগুলো একটু সরান, আমি একটু ওয়াশরুমে যাই। মানিক তো সব নষ্ট করে